নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো বা হোটেল স্টাইলে কাতলা মাছের ঝাল বা কাতলা মাছের রেসিপি, কাতলা মাছের কালিয়া, যেমন ইচ্ছা বলা যেতে পারে। একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো যেমন হয়। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি, 4 পিস রয়েছে। এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। এখানে রয়েছে রোস্টেড কসৌরি মেথি, এখানে রয়েছে আদা রসুন পেস্ট, আর এখানে রয়েছে ফ্যাটানো টক দই। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকে হয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের রেসিপি। তাহলে শুরু করব। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে গরম হোক। এর মধ্যে আমি এবারে সাদা তেলটা দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাকভাবে গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই সুযোগে আমি কিন্তু মশলাটা পেস্ট করে নেব ঠিকভাবে। মশলাতে একটুখানি জল দিয়ে এটা নরম করে রাখলে বাটা মশলার যে টেস্ট, সেই টেস্ট কিন্তু এখানে আসে। তাই আমি সবসময় মশলাটাকে আমি কিন্তু একটু জল দিয়ে আমি এইভাবে তৈরি করে নিই। তারপরে এর মধ্যে যে আদা রসুন পেস্ট রয়েছে আমি সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবো। এতে লবণ সব কিছু পরিমাণ মতো রয়েছে, আর কিন্তু যত টাকা মশলা দরকার ততটুকুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর থেকে বেশিও দেবো না, আবার কমও দেবো না। টেস্ট কিন্তু এতেই ঠিক আসবে। তাই আমি এতটুকু মশলা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু দেরি আছে তেলটা গরম হতে। যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে তেল গরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাছ দেবো না, নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। তাই আর একটু অপেক্ষা করব, তারপর মাছ ছাড়বো। তেল ভালোভাবে গরম হলে এতে কিন্তু লবণ কিংবা হলুদ কোনো কিছু দেবার দরকার পড়ে না। যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাকভাবে গরম হচ্ছে, এখনও কিন্তু ঠিকভাবে গরম হয়নি, আর একটু গরম বেশি হবে। এবারে আমি এতে একটু লবণ দিয়ে দেবো, যাতে মাছগুলো না ভেঙে যায়। তার জন্য আমি একটু জাস্ট অপেক্ষা করব। এবারে আমি এর মধ্যে দেখতেই পাচ্ছি গরম হয়ে গেছে তেল, তাই আমি আস্তে করে এখানে মাছগুলো ছেড়ে দেবো। একসঙ্গে দুটোর বেশি দেবো না, আঁচটা মাঝারি থাকবে, বেশি জোরে দেবো না। ফাটতে থাকে কাতলা মাছ, তাই আমি একটু সরে যাব। এক পিস হয়ে গেছে, আমি এবার আরেক পিস ভেজে নেবো সুন্দরভাবে। এক পিস হয়নি, যেহেতু আমি খুব সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছিলো তখন মাছটা দিয়েছিলাম, তাই কিন্তু মাছটা তলায় বসেনি। আমি যদি কতকগুলো আগে যদি আমি দিয়ে দিতাম গরম হওয়ার আগে, তাহলে কিন্তু মাছটা বসে যেত। আর একটুখানি আমি যাতে না বসে তার জন্য আমি একটু লবণ ব্যবহার করেছিলাম। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। ওই জন্য ভালোভাবে রেসিপিটা দেখুন। আমি যখন যেটা দেখাবো সেটা কিন্তু ঠিকভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ দিকটা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নেবো, এদিক ওদিক করে। এখনও ভিতরের দিকটা ঠিকভাবে ভাজা হয়নি, তাই আমি অপেক্ষা করব। এই পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা আরেকটু হলেই আমি কিন্তু এই দুটো তুলে রাখবো। এই রকমভাবে আমি কিন্তু সমস্ত মাছটা আমি কিন্তু ভেজে নিলাম। এটাও হয়ে গেছে ভাজা, ওটাও হয়ে গেছে ভাজা। এবারে আমি তুলে নেবো। আর অতিরিক্ত ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না, খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। মাছগুলো ঠিক এই রকম কালার আসবে তখন আমি এগুলো ভেজে তুলে নিলাম। এখানে পেঁয়াজ বাটা রেখে দিয়েছি, এতটা পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করব। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো, তাই আমি এখানে আমুল ফ্রেশ ক্রিমও কিছুটা ব্যবহার করব। কসৌরি মেথিও ব্যবহার করব। এর মধ্যে ইচ্ছা করলে আপনারা জায়ফল জয়িত্রী একটু মেশাতে পারেন সুন্দর আরও টেস্টের জন্য, কিন্তু আমি এখন মেশাবো না। এবারে আমি এর মধ্যে পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো। চারিদিকে ময়েশ্চার ছড়িয়ে যাচ্ছে, যার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব, তাহলে এটা কিন্তু
ভাজার কাজ হয়ে যাবে। আমি যদি ভালো করে না নেড়ে নিই তাহলে কিন্তু এটা একটা যে কাঁচা যে স্মেল সেইটা কিন্তু থেকে যাবে। তাই আমি একটু অপেক্ষা করব। যেই পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে অন্যান্য মশলা দেব। তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে। এইবারে আমি এর মধ্যে ধনে জিরে লঙ্কা হলুদ লবণ যে আমি পেস্ট করে রেখেছিলাম আমি সেইটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এবারে এটা কিছুক্ষণ ধরে কষবো। জল দিয়ে একটুখানি পরে দই দেবো, এখন দেবো না। এটা যেহেতু বাটির মধ্যে মশলাটা লেগে রয়েছে তাই আমি এটাকে ধুয়ে দিয়ে দিলাম। আর লবণ ঠিকঠাক পুরো দিয়ে দিয়েছি পরিমাণে, যার জন্য আমি আর লবণ দেবো না। অটোমেটিক্যালি কিন্তু এটা কিন্তু থিকনেস অনেক বেশি, এটা কিন্তু অটোমেটিক্যালি কষা হয়ে যাবে। তাই আমি একটু ঢাকা দিয়ে দেবো, মিডিয়ামেতে আঁচ থাকবে সবসময়। 2 মিনিট কিন্তু আমি অপেক্ষা করেছি। এই যে দেখা যাচ্ছে ধারে থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে এইসব ধারে থেকে। সুতরাং আমি আর অপেক্ষা করব না। এবারে আমি এর মধ্যে যে ফ্যাটানো যে টক দইটা রেখে দিয়েছিলাম আমি কিন্তু এইটা দিয়ে দেবো। আবার ফের কিন্তু ভালো করে একটু কষে নেব। আপনারা কিন্তু এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, গরুর দুধও ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম আমি তো শেষে দেবো, কসুরি মেথিও শেষে দেবো। যেহেতু রোস্ট করা রয়েছে তাই কষার সময় আমার দেওয়ার দরকার নেই কসুরি মেথি। আমি একটুখানি জাস্ট কষে নেবো। ভালো করে ফেটিয়ে না দিলে কিন্তু একটা বাজে একটা কিন্তু ছোপ 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 মতো হয়ে যায়, যার জন্য আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। বেশি ফোটাবো না, বেশি গ্রেভি রাখবো না। তাই আমি কিন্তু একবার একটু ফুটে উঠলে, জাস্ট একটু গরম হয়ে ফুটে উঠলেই আমি সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে দেবো। আঁচটাকে হঠাৎ হাই ফ্লেমে করে দিলাম যাতে তাড়াতাড়ি একবার ফুটে ওঠে। এই যে ফুটতে শুরু করেছে, প্রয়োজনে আঁচ কমাতে হবে, বাড়াতে হবে। মাছগুলো আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি বেশিক্ষণ ফোটাবো না, ভেঙে যাবে না হলে মাছ। আমি অল্পক্ষণ জাস্ট আমি 2 মিনিট আমি কিন্তু মিডিয়াম হাইতে রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। তৈরি হয়ে গেল। 2 মিনিট পর ফিরে এলাম, ব্যাস। আর এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কসুরি মেথি এবং ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করব। নামিয়ে নিয়েছি। এইবার আমি এতে একটুখানি দেব আমুলের ফ্রেশ ক্রিম, জাস্ট গার্নিশিংয়ের জন্য দেব এবং টেস্টের জন্য। আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি। আর এতে দিয়ে দেবো যে রোস্টেড যে কসুরি মেথি ছিল সেইটা আমি কিন্তু দেব জাস্ট গার্নিশিংয়ের জন্য। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট হোটেলের মতো কাতলা মাছের ঝাল বা কালিয়া, আপনারা যেমন ইচ্ছা বলতে পারেন। এইভাবে স্টেপ বাই স্টেপ দেখুন, ফলো করুন, আর অবশ্যই বুঝতে পারবেন যে খুব সুন্দর টেস্ট হয়েছে। এই রকম আপনারা ঘরে বানান এবং এনজয় করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।